এন্টারটেনমেন্ট অ্যান্ড হিস্ট্রি বাই অতনু দাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। @historytalk 9952 ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। মাধ্যমিক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর 8 নম্বরের। সন্ন্যাসী ফকির বিদ্রোহ সম্পর্কে লেখো। মান 8। ভূমিকা। ব্রিটিশ ভারতে ব্রিটিশ শাসন ও শোষণের বিরুদ্ধে এবং ধর্মীয় ভাবাদর্শের মিশ্রণে যে কটি কৃষক বিদ্রোহ সংঘটিত হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহ। 10 নামী সন্ন্যাসী ও মাদারি ফকিরেরা ব্রিটিশ সরকারের অত্যধিক রাজস্ব আদায়, ধর্মানুষ্ঠানে যোগ দেওয়ায় বাধা প্রদান প্রভৃতির বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে 1763 খ্রিস্টাব্দে। কারণ এই বিদ্রোহের পশ্চাতে একাধিক কারণ ছিল। সেগুলি হলো: 1. সন্ন্যাসী এবং ফকিরদের প্রধান পেশা ছিল কৃষিকাজ। ব্রিটিশ সরকার ভূমি রাজস্বের পরিমাণ বৃদ্ধি করলে তারা ক্ষুব্ধ হয়। 2. ইংরেজ সৃষ্ট কোম্পানির কর্মচারীরা বাণিজ্যরত সন্ন্যাসী ফকিরদের কাছ থেকে কাঁচা রেশমজাত পণ্যসহ বিভিন্ন পণ্য জোর করে আদায় করে তাদের ব্যবসা বাণিজ্যে বাধাদান করত। 3. সন্ন্যাসীদের ওপর তীর্থকর আরোপ এবং ফকিরদের পীরস্থানে যাওয়ার নিষেধাজ্ঞা তাদের ক্ষোভ বৃদ্ধি করে। 5. নতুন ভূমি রাজস্ব ব্যবস্থায় তৈরি হওয়া মহাজন জমিদারদের শোষণ অত্যাচারে তারা অতিষ্ঠ হয়ে ওঠে। পরের পয়েন্ট বিস্তার। নোটটা পয়েন্ট করে এগোচ্ছে। বিস্তার। 1763 খ্রিস্টাব্দে ঢাকায় এই বিদ্রোহ শুরু হয়ে ধীরে ধীরে তা কোচবিহার, রংপুর, মালদহ, দিনাজপুর, বগুড়া, ফরিদপুর, ময়মনসিংহ প্রভৃতি অঞ্চলে ছড়িয়ে পড়ে। 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত এই বিদ্রোহ স্থায়ী হয়। পরের পয়েন্ট নেতৃত্ব। এই বিদ্রোহে ভবানী পাঠক, দেবী চৌধুরানী, মজনু শাহ, চিরাগ আলী শাহ, মুসা শাহ, কৃপানাথ প্রমুখ নেতৃত্ব দান করেছিলেন। পরিণতি। বিদ্রোহীরা কোম্পানির কুঠি, রাজস্ব দপ্তর, ধনী জমিদারদের কাছারি, শস্য ভাণ্ডার আক্রমণ করত। বিদ্রোহীদের সংখ্যা দাঁড়ায় প্রায় 50,000। বিদ্রোহীদের হাতে ইংরেজ সেনাপতি ক্যাপ্টেন টমাস 1772 খ্রিস্টাব্দে ও ক্যাপ্টেন এডওয়ার্ড 1773 খ্রিস্টাব্দে নিহত হন। শেষ পর্যন্ত বিদ্রোহ ব্যর্থ হয়। 1786 খ্রিস্টাব্দে মজনু শাহ, 1787 খ্রিস্টাব্দে ভবানী পাঠক যুদ্ধে নিহত হন। বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস ও দেবী চৌধুরানী উপন্যাসে এই বিদ্রোহের পরিচয় পাওয়া যায়। পরের পয়েন্ট ব্যর্থতার কারণ। এই বিদ্রোহের ব্যর্থতার জন্য ইংরেজদের উন্নততর অস্ত্র রণকৌশল, বিদ্রোহীদের সুনির্দিষ্ট লক্ষ্যের অভাব, নেতাদের অভিজ্ঞতার অভাব, সাংগঠনিক দুর্বলতা, যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা, সাম্প্রদায়িক বিভেদ বিদ্বেষ, বিদ্রোহীদের অনুন্নত রণকৌশল, অভ্যন্তরীণ দ্বন্দ্ব, মুসা শাহের আকস্মিক মৃত্যু, যোগ্য নেতৃত্বের অভাব প্রভৃতি কারণকে দায়ী করা যায়। শেষ দিকে নোটটা। এই বিদ্রোহ দমনে লেফটেন্যান্ট মরিসন এবং ইংরেজ ম্যাজিস্ট্রেট হ্যামিল্টন সক্রিয় উদ্যোগ নিয়েছিলেন। পরের পয়েন্ট প্রকৃতি। বড়লাট ওয়ারেন হেস্টিংস এই বিদ্রোহকে হিন্দুস্তানের যাযাবর ও পেশাদার ডাকাতদের উপদ্রব বলে চিহ্নিত করেছেন। অন্যদিকে উইলিয়াম হান্টার, এডওয়ার্ড গ্যারেট একে কৃষক বিদ্রোহ বলেছেন। লেস্টার হ্যাচিনসন মনে করেন যে এই বিদ্রোহের মূল লক্ষ্য ছিল বিদেশিদের হাত থেকে নিজের দেশ ও ধর্মকে রক্ষা করা। লাস্ট পয়েন্ট উপসংহার। এই বিদ্রোহ ছিল প্রকৃতপক্ষে কৃষক বিদ্রোহ। ডক্টর অনিরুদ্ধ রায় বলেন যে বিদ্রোহীরা হিন্দু মুসলমানকে এক পতাকার তলায় এনে সশস্ত্র সংগ্রাম প্রচেষ্টার এক নতুন দিক প্রদর্শিত করে। এরা ছিল এক নতুন পথের দিশারি, যারা ঔপনিবেশিক শক্তিকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হয়। এই বিদ্রোহে নিম্ন শ্রেণীর লোকেদের সমর্থন ছিল বেশি। লেস্টার হ্যাচিনসন মনে করেন যে 100 বছর পর বাংলায় যে বিপ্লববাদী আন্দোলন হয়, এই বিদ্রোহ ছিল তার অগ্রদূত। চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, পজিটিভ কমেন্ট এবং শেয়ার করুন, আমাকে উৎসাহিত করুন।